বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম আমাদের ফুকাহায়ে মুতাআখিরিনগণ, আসহাবে তারজিগণ ইমাম জুফারের কৌলকে তারা 17 জায়গায় প্রাধান্য দিয়েছে। কত জায়গায়? যদিও 17 জায়গার মধ্যে কিছু কি আছে, তিনটা মাসলার ক্ষেত্রে মতবিরোধ আছে। যে ওই জায়গায় তিনটা মাসলার মধ্যে শুধু এককভাবে ইমাম জুফারের কৌল না, সেখানে কি আছে, হয়তো ইমাম মোহাম্মদ আছে বা ইমাম আবু ইউসুফ আছে। বাকি 14টা মাসালার মধ্যে ইমাম জুফারের কৌলের উপর এককভাবে কি দেওয়া হয়েছে। আর আল্লামা স্বামী বলেন ওই 14টার সাথে আরো তিনি বাড়ায়া কয়টা পর্যন্ত বলছেন? 20টা। 20টা মাসালার মধ্যে কার কথাকে প্রাধান্য দেওয়া হয়েছে? ইমাম জুফারের কথা কয় না, ইমাম জুফারের কলকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। সেই মাসলাগুলো কোথায়? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার ফতোয়া শামীর বাবুর নফাকাতের অধ্যায়ের মধ্যে তিনি কি করেছেন? এই মাসলাগুলোকে তিনি উল্লেখ করেছেন। সেই মাসলাগুলোর কিছু কি আমরা বলবো? বলেন, বলবো? যদি বলতে বলে তাহলে বলবো, না বলতে বলে তাহলে আমরা কি করব? সামনে চলবো। বলবো নি? হ্যাঁ, কই, কে তো কিছু বলতেছে না। ইমরান হোসেন ভাই, রবিউল ইসলাম ভাই, আব্দুল হাফিজ ভাই, ঘটনা কি? ছাত্র বাজারে কি নেট নাই নাকি? নেট বলেন দুর্বল হয়ে হুজুর, গেছে? বলেন বলেন। আচ্ছা আচ্ছা, না আপনার নেট দুর্বল হলে বইলেন, আমরা কিছু জি নেট হুজুর, বৃষ্টি নেট হচ্ছে তো সবল নেট করার কি সমস্যা করব, করে মাঝে। চেষ্টা করব। ঢাকা হইলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, একটা মাসালা হলো ভাই, যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ ব্যক্তি তো, জি। কোনো ব্যক্তি মানে অসুস্থ হয়ে যদি সে দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়ে যায়, তাহলে সে তো নিয়ম হলো সে বইসা নামাজ পড়বে। অনেক বইসা বসার তো অনেক পদ্ধতি আছে। সে তাশাহুদ সুরতে বসবে, না সে যেই কোনো ভাবে কি করতে পারবে? বসতে পারবে। যে ব্যক্তি নাকি নামাজে দাঁড়িয়ে পড়তে, দাঁড়াইতে কি হয়ে যায়, অক্ষম হয়ে যায়, সে কিভাবে বৈশা বৈশা কিভাবে নামাজ পড়বে? আইম্মায়ে সালাসা অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ বলেন সে যেইভাবে বসতে পারে ওইভাবে বৈশা কি করবে? সে যেইভাবে চায়, সে যেইভাবে বসতে চায় ওইভাবে বসে সে কি করতে পারবে? নামাজ পড়তে পারবে। এলা চার জানু হয়ে বসুক, এলা তাশাহুদের শুরুতে বসুক, সে যেইভাবে ইচ্ছা সেইভাবে কি করতে পারবে? বসতে পারবে। কিন্তু ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি বলেন, না না, যে ব্যক্তি নাকি নামাজে দাঁড়িয়ে পড়তে যে নাকি অক্ষম, ওই অক্ষম ব্যক্তি বৈশা পড়বে, কিন্তু বসবে কোন সুরতে? সে ইমাম জুফারের নিকট সে তাশাহুদের হালতে বসবে। নামাজের মধ্যে কি অন্য কোন হালতে না, কোন হালতে বসবে? তাশাহুদের হালতে বসবে। আমাদের আসহাবে তারজিগণ ইমাম জুফারের এই কলের উপর কি দিছেন? ফতোয়া দিছেন। দাঁড়াইতে অক্ষম ব্যক্তি ফরজ নামাজ, ফরজ নামাজে যখন বৈশা পড়বে তো কিভাবে বসবে? তাশাহুদের সুর হালতে বসবে। ভাই কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, আমাদের এই মাসলাটা আপনারা বাহরুর রায়কের 2 নম্বর খণ্ডে 113 নম্বর পৃষ্ঠাও পাইবেন। ফতোয়া শামির জাকারিয়া বুকদিবুর 2 নম্বর খণ্ডে 565 এবং 66 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইবেন। করাচি, করাচির কি, যে ফতোয়া শামির যেটা করাচি থেকে যেটা সাইফা আসছে তার 2 নম্বর খণ্ডে
96 এবং 97 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই মাসলা আছে, বাবুন নফকার ফতোয়া শামির। দ্বিতীয় মাসালা, যে নফল নফল পণ্যওয়ালা ব্যক্তিও তো কি করতে পারে, বৈশা বৈশা নামাজ পড়তে পারে। সে কিভাবে বসবে? নফল নামাজ যদি বৈশা পড়ে, তাশাহুদের শুরুতেই বসবে, না যে কোনো শুরুতেই সে বসতে পারবে। আইম্মায়ে সালাসা এই নফল পণ্যওয়ালা নফল পণ্যওয়ালা ব্যক্তি যদি বৈশা নামাজ পড়ে, তার ব্যাপারে বলেন সে যেইভাবে চায় সেভাবে কি করতে পারবে, বৈশা নফল নামাজ পড়তে পারবে। কিন্তু ইমাম জুফার নফল নামাজের ব্যাপারে বলেন যে নফল নামাজ যদি বৈশা পড়ে তাহলে তাশাহুদের শুরুতেই বসবে। কোন শুরুতে? আমাদের আসহাবে তারজিগণ ইমাম জুফারের এই কোলের উপর তারা কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। নফল নামাজও যদি বৈশা পড়ে তাহলে কোন সূরাতে বসবে? বলেন, বলেন আব্দুল হাফিজ ভাই। তাশাহুদের সূরাতে তাশাহুদ। তাশাহুদের সূরাতে বসবে। এরা এককভাবে কার কথার উপর ফতোয়া? ইমাম জুফারের কৌলের উপর কি ভাই? জুফারের কৌলের উপর ফতোয়া। আরেকটা মাসালা, আরেকটা মাসালা, একটা হলো উকিল বিল খুসুমত, উকিল বিল কবজা হইতে পারবে কিনা। মানে একজনকে, মনে করেন আমি আপনাদের কাছে টাকা পাই, উদাহরণস্বরূপ, কি পাই, টাকা পাই, আপনারা ঠিক মতন দেন না। আমি একজনকে উকিল বানাইলাম, এই মাওলানা সালমান, আপনি কি করবেন আমার পক্ষ থেকে এদের সাথে কি করবেন, হ্যাঁ, আপনাকে উকিল বিল কি বানাইলাম, খুসুমত বানাইলাম, আপনি তাদের সাথে তর্ক বিতর্ক কইরা কি করবেন, টাকা চাইবেন। কিন্তু তাকে আমি উকিল বিল কবজা বানাই নাই, টাকা গ্রহণ করা কি বানাই নাই, তাকে আমি উকিল বানাই নাই। এখন উকিল বিল খুসুমত, উকিল বিল কবজা হইতে পারবে কি না, যে নাকি ঝগড়া করবে সে আবার টাকা গ্রহণ করতে পারবে কি না। কথা কি বুঝে আসতেছে? নাকি মোয়াক্কালি গ্রহণ করবে, ঠিক আছে, বা মোয়াক্কালি যদি কাউকে কবজা করার উকিল বানায় টাকা, তাহলে সেই গ্রহণ করবে। কিন্তু উকিল বিল খুসুমত, উকিল বিল কবজা হইতে পারবে কি না। এবার কথা কি শিরোনাম, মাসলার শিরোনাম কি বুঝছেন আপনারা? হ্যাঁ, এবার বুঝেন ভালো কইরা। জমহুরে আহনাফের নিকট যেই ব্যক্তি খুসুমতের কি হবে, কথা কয় না, খুসুমতের কি হবে, উকিল হবে। দেখেন না, উকিলকে বানায় উকিল, যে আমাদের উকিল ধরে, যে উকিল বিল খুসুমত, সে কি করে, তার পক্ষে সে কি করবে, তার পক্ষে আরেকজনের বিপক্ষে সে কি করবে, ঝগড়া করবে, তর্ক বিতর্ক করবে। এখন উকিল বিল খুসুমত সে নিজে নিজেই কবজার উকিল হইবে কিনা, মানে টাকার মামলা ধরলে সে টাকা কবজা করতে পারবে কিনা। আমাদের যুগের যে উকিল বর্তমান, বাবারে বাবা, লাল কিতাবের কি দেয়, ফতোয়া দেয়, ঠিক না, গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, চৈত্রি মাসে মরছে গরু, 300 দিবা আম। মন আছে তো? হ্যাঁ, এখন আমাদের দেশের উকিলরা তো বাবা উকিল বিল খুসমত তারা বানাইছে, উকিল বিল কবজা বানায় নাই। এই উকিল বিল কবজার আগেই সে কি করে ফেলে, টাকা কবজা করে ফেলে। টাকা কবজা করে সেই কি করে ফেলে, টাকা ভাগ কইরা লয়ে যায়। মিয়া, তোমার টাকা তো তোমার কাছে দিত নি, আমি এটা উঠাই দিলাম, দেখে কি দিল, টাকাটা দিল। তাহলে উকিল বিল খুসমত, উকিল বিল কবজা হইতে পারবে কিনা নিজে নিজেই? হ্যাঁ, অর্থাৎ মোয়াক্কেল যদি তাকে সরাহাতান সুস্পষ্টভাবে উকিল বিল কবজা না বানায়, তারপরও সে উকিল বিল কবজা হইতে পারবে কি না। এই নিয়ে আমাদের আইম্মাদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। জুমহুরে আহনাফ বলেন সে কি হয়ে যাবে গা, কথা কয় না, যাকে খুসমতের উকিল বানাইছে সে উকিল বিল কবজা কি, উকিল বিল কবজার মালিক সে হয়ে যাবে। ইমাম জুফার রহমতুল্লাহ বলেন না না, এটা ফেতনার জামানা, টাকা যার হাতে যায় তার কথা বলে। এই, টাকা কি যায়, যার হাতে যায় তার কথা বলে। উদাহরণস্বরূপ
আমার টাকা যদি একজনের কাছে আমানত রাখি, এটা পর্যন্ত কি হয়ে যায় গা? কথা খায় হেলায়, তো ভাই ভেঙে হেলাইছি। আরে ভাই, তোমার কাছে আমানত রাখছে, তুমি ভেঙে হেলাইলা। ওই যে টাকা যার পকেটে যায়, তার মানে এখন মানুষ কি নাই, ওরকম আর নাই, মানুষ হয়ে গেছে লুবি। কি হয়ে গেছে গা? দুনিয়া লুবি হয়ে গেছে গা। এই কারণে ইমাম জুফার বলেন, যাকে খুসুমতের উকিল বানাইবে সে কবজার উকিল হইবে না। ঠিক আছে? কেন কেন কেন? কারণ কবজার ব্যাপারে সকল মানুষের উপর কি করা যায় না? ভরসা করা যায় না। কথা কয় না? সকল মানুষের উপর কি করা যায় না? ভরসা করা যায় না। এটা ফেতনার জামানার কারণে, ফাসাদে জামানার কারণে। এখন এই জামানাটা এরকম হয়ে গেছে গা, টাকা যার কাছে থাকবে, টাকা কি কয়, তার কথাই বলে। কথা কি বুঝে আসতেছে? এই ফাসাদের জামানার কারণে ফুকায়ে মুতাআখিরিন ফতোয়া দিছেন, এইখানে ইমাম জুফারের কওলের উপর কি হবে? ফতোয়া হবে। জুমহুরে আহনাফের কওলের উপর কি হবে না? ফতোয়া হবে না। কেন? এটা ফাসাদের জামানার কারণে। মানুষের মধ্যে আমানত নাই, দিনদারি তো নাই। এই জন্য একজনের টাকা আরেকজনে কি করে ফেলে? গ্রাস করে ফেলে। এই জন্য যে কেউ কি করতে পারবে না, টাকাকে কবজা করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। ভাই কথা কি বোঝা আসতেছে? আব্দুল হাফিজ ভাই। হ্যাঁ। আরেকটা মাসালা, যেখানে এককভাবে কার কথার উপর ফতোয়া? ইমাম জুফারের কথার উপর ফতোয়া। জি, শুনতেছি হুজুর। আচ্ছা, আরেকটা মাসালা হলো মাকফুল বিহিকে কাজের মজলিসের মধ্যে কি করা? অর্পণ করা। মাকফুল বিহিকে কি করা? অর্থাৎ যদি কাফিলের যদি মাকফুল বিহিকে কাজীর মজলিসে সফর্দ করা যদি শর্ত হয়ে থাকে, তো জোহারি মাযহাবেরা হইলো কাফিলের জন্য ওই শর্ত পাবন্দি করা কি নয়? জরুরি নয়। যেমন একজনের জিম্মাদারি নিছে, যে সে যদি টাকা না দেয়, কি করব? আমি তার থেকে উঠায়া টাকা দিব, তুমি তারা কি দাও, খরচ দাও। এখন জিম্মাদারি নিল না, সে হলো কাফিল। সে কি এটা? তাহলে এখন মনে করেন তর্ক বিতর্ক চলতেছে, ঝগড়া চলতেছে, তাহলে এখন কাজীর মজলিসে যাইতে হইতেছে, নিয়ে কি করতেছে? তাহলে কাফিলের কাফিলের জিম্মাদারি হইল, মানে জোহারি মাযহাব হইল কাফিল মাকফুল বিহিকে কাজীর মজলিসে সফর্দ করার যে শর্ত করছিল কাফিলের জন্য, এরা জহেরি মাযহাব হইল কাফিলের জন্য এই শর্তকে মানা এটা কি নয়? জরুরি না। কথা কি বুঝা আসতেছে? এটা কি না? জরুরি না। যদি সে বাজারের মধ্যে যদি মাকফুল বিহিকে মাকফুল্লাহর কাছে হাওলা করে দেয়, এই নাও ভাই, তোমার টাকা কি করলাম আমি, জিম্মাদারি নিয়েছিলাম, তার থেকে উঠায় তোমার দিয়ে দিলাম, বাজারের মধ্যে দিয়ে দিল বা যে কোনো জায়গায় কি করলো, দিয়া দিলে কি তার জিম্মাদারি কি হয়ে যাবে গা? কাজী, কাজীকে সাক্ষী রাইখা কাজী মজলিসে দেওয়া, তার এটা কি নয়? জরুরি নয়। এটা হলো জহেরি মাযহাব। এটা কি ভাইরা? তার জিম্মাদারি নিছিল, তার তাকে তাকে তার সেটা দিলে মাকফুল্লাহকে মাকফুল বিহি দিলেই চলবে। কাজীর মজলিসে দেওয়া এটা কি নয়? জরুরি নয়। এটা হলো জহেরি মাযহাবের কওল। কিন্তু ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাসাদের জামানার দিকে লক্ষ্য করে তিনি বলেন, এরকম সুরতে মাকফুল বিহিকে কাজীর মজলিসে সোপর্দ করা জরুরি। ঠিক আছে? কাজ মজলিসে যদি না করে, তাহলে কাফিল তার জিম্মাদারি থেকে কি পাবে না? মুক্তি হবে না। ফতোয়া ইমাম জুফারের কলের উপর। কারণ কি, অনেক সময় দেখা যায় যে টাকা দিলেও অনেক সময় কি করতে পারে? অস্বীকার করতে পারে, এই টাকা সে আমাকে করে নাই, দেয় নাই। কথা কি বুঝা আসতেছে?
এই জন্য মজবুত ব্যক্তির সামনে কি দিবে, কাফিলে কি করবে, অর্পণ করবে, যে এই যে আমার জিম্মাদারি ছিল, এটা এখন কাজের সামনে কি করবে, যে তার জিম্মাদারি আমি দায়িত্ব পালন করছে, এই রে টাকাটা এখন কি করলাম, দিলাম। এটা কেন, মাকফুল্লাহ তো কি করতে পারে, অস্বীকারও করতে পারে, কাফিলা আমরা কি দেয় নাই, টাকা দেয় নাই। এই যে ফাসাদের জামানার কারণে এখন কাজের মজলিসের মধ্যে অর্পণ করলে তার দায়িত্ব থেকে সে কি হবে, কাফিল তার দায়িত্ব থেকে মুক্তি পাবে, নিলে কি পাবে না, মুক্তি পাবে না। এই জায়গাও এককভাবে কার কথার উপর ফতোয়া, কথা কয় না, এককভাবে এখানে ইমাম জুফারের কৌলের উপর কি ফতোয়া। আরেকটা মাসালা, গ্রামগঞ্জে যে সমস্ত কি আছে, টিনের ঘর আছে, কাঠের ঘর আছে, এগুলো বিক্রি হয়ে থাকে, হয় না, কথা কয় না। এখন কোন ব্যক্তি একটা ঘর ক্রয় করতে গেছে, কি করতে গেছে, ঘরের যদি বাহিরের অংশ দেখছে, ঘরের ভিতরে কি কাঠ আছে না আছে এগুলো দেখে নাই, শুধু কি দেখছে, ঘরের বাইরের অংশ দেখছে, চাল দেখছে, বা চালের সাথে বা টিনের সাথে কি কি কাঠ আছে না আছে এগুলো কি করছে, জহেরি অংশ দেখছে, কিন্তু ঘরের কি দেখে নাই, ভিতরের অংশ দেখে নাই। ভিতরে খাম্বা গুলো কিসের খাম্বা দিছে, আড়া গুলো কিসের আড়া দিছে, এখানে আবার এই যে ইয়ে আছে কিনা, ওই কি কয় আমাদের দেশে কয় কার, কার তারপর কার বানায় না, কার আছে কিনা, মানে ভিতরের অংশ সে কি করে নাই, দেখে নাই। এখন কোনো ব্যক্তি যদি কোনো ঘর ক্রয় করতে যায়, শুধু তার খারেজি অংশ দেখছেন, খারেজি অংশ দেখলে জহরি মাযহাবের মধ্যে মুস্তারির খিয়ার রিয়াদ কি হয়ে যাবে গা, সাকেত হয়ে যাবে। এটা খিয়ার রিয়াদ আছে না, মানে দেখার তার ইচ্ছাধিকার কি থাকা, খিয়ার। যদি কোনো ঘর ক্রয় করতে যায়, যদি ঘরের বাহ্যিক অংশ দেখে, বাহ্যিক অংশ দেখলেই বুঝতে পারবে ঘরের মধ্যে কি মাল আছে, ঠিক আছে। কয়রা খারেজি অংশ দেখলেই জহেরি মাযহাব হইলো মুস্তারির খিয়ার রিয়াদ কি হয়ে যাবে গা, সাকেত হয়ে যাবে গা। ঘরের ভিতরে দেখা আর সে এরা বলতে পারবো না যে বা আমি কি করব না, নিব না, ঠিক আছে, খিয়ারের রুয়াত সাকেত হয়ে যাবে। ইমাম জুফার বললেন, ঘরের ভিতরে অংশ দেখা ছাড়া তার খিয়ারের রুয়াত খিয়ার কি হবে না, দেখা ছাড়া তার খিয়ার কি হবে না, সাকেত হবে না। কে কয়রা, ইমাম জুফার। এর জন্য, কারণ ঘরের বাহিরি অংশ আর ভিতরের অংশ কি হয় না, বর্তমান যুগে কি হয় না, এক হয় না, ভিন্ন হয়। উপর দা ফিটপাট, নিচ দা সদরঘর থাকতে পারে। দেখবেন যে আপনারা যদি খাট কিনতে যান, ঠিক না, বর্তমানে রেডিমেড খাট, রেডিমেড জিনিস, আরে বাবারা বাবা, দেখতে তো কি ভাই সুন্দর, কিন্তু গড়াই না যখন লাগাইলো, শোয়ার সাথে সাথে কি যায়, বসার সাথে সাথে ভাঙ্গা যায়। কথা ঠিক না কি বেঠিক বলেন। ভিতর আর বাহির এখন বর্তমানে কি নাই, এটা এক নাই, এক আছে বলেন। এই জন্য এখানে খিয়ার রুয়াত, বাহিরের অংশ দেখা ছাড়া কি হবে না, ভিতরের অংশ দেখা ছাড়া খিয়ারের রুয়াত কি হবে না, সাকেত হবে না। এটা এককভাবে ইমাম জুফারের কি কুল। আমি যে খাটের কথা কইলাম, আমার বাস্তব আমার সাথে ঘটনা করছে। আমি ঢাকা শহরে যখন নতুন বাসা লইছি, তাই মিয়া, বাইরে থেকে আইসা পড়ছি, ওখানে ওখানে বাসা লইছি, ওখানে মহিলাকে চিল্লাচিল্লি দিতে কি লইছে একটা, বাসা লইছি প্রথমে, বাসা লইলাম প্রথমে 3,500 টাকা ভাড়া, কয় হাজার টাকা, বাসা লইলে হইব, খাট লাগবো, ওই লাগবে, কিন্তু হইব না এরা রেডিমেড। আমি একটা এক লোকের পরিচয় দিল, আপনার বিক্রমপুরের মানুষ, আমি ওকে বিক্রমের মানুষ, আমি খাট বিক্রি করি। তো তার থেকে 3,500 টাকা একটা কি লইলাম, খাট লইলাম। দেখলাম যে খাটটা তো কি আছে, বাহ্যিক দৃষ্টি দেখলাম, বাহ্যিক দৃষ্টি কি আছে, ভালোই আছে।
তখন বাসায় না যখন ফিট করলাম খাট, ঠিক আছে, ফিট করলাম, মাচা মোচা লাগাইলাম, তা রাত্রে যখন কি করলাম, রাত্রে যখন শুইছি, মানে এই কাজ থেকে ওই কাজে গেলি শব্দ করে, কিরে শব্দ করে কেন, হ্যাঁ, গ্যাদ গ্যাদ আওয়াজ। পরে এক সময় কি হইলো, ঘুমের তালে যে শুয়ে রয়েছি এই কাজ থেকে ওই থেকে গেছি, যে খাটলে পড়িয়ে গেছি। পরে তো ঘুম থেকে জায়গা দিয়ে অবস্থা খারাপ, খাট ভেঙে গেছে। মাঝখানে যে কি ছিল, কাঠ ছিল না, এই কাঠ কি গেছে, ভেঙে গেছে, মাথা মোচা ভেঙে গেছে বারের সুতে। এখন বলেন যে বাহ্যিক তো কি ছিল, ভালো ছিল, কিন্তু ভিতর কি ছিল না, ভালো ছিল না। এর জন্য ভিতর আর বাহির দেখা না দেখা পর্যন্ত এই যে খাট কিনার মধ্যে ওই ঘরের ওপর কিয়াস করলাম, কে, এরা যতক্ষণ পর্যন্ত ভিতরের জিনিসগুলো না দেখবে এটা মজবুত কিনা, তো তার কি হবে না, খিয়াল রিয়াদ কি হবে না, সাকেত হবে না। কারণ বর্তমান ফাসাদে জামানা, যে যাদের ঠকায়া খাইতে পারে, দেখা যায় এমনকি হাতটাকে পোলায় বাপারে ঠকায়, বাবায় কি ঠকায় মাঝে মাঝে, এটা খুব কম, বাবায় পোলারে ঠকায় এটা খুব কম, কিন্তু পোলায় যে বাবারে ঠকায় এর মধ্যে কোনো কি নাই। কথা কি ভাই বুঝা আসতেছে? আপনাদের কোনো আমি বুঝাইতে পারতেছি না এগুলো। হুম। ভুলাই রে বাবু থাকা এটাই বেশি হুজুর। হ্যাঁ। মাদ্রাসায় বলে যে বোর্ডিং এর টাকা দিয়েছি, মাদ্রাসায়ও দেয় না, এদিক আচ্ছা দিয়ে আচ্ছা। বাবার থেকে টাকাও নিয়েছে। না, ওটা করলে কিন্তু আবার ছাত্ররা কিন্তু, আপনারা কিন্তু ছাত্রের তালিকায় আছেন, তাহলে ঝামেলা হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আর একটা মশালা বলবো। হুম। কথা জি কয় না। বলেন। জি হুজুর। আর একটা মশালা হইলো, বর্তমান তো দিনার হাম নাই আছে, হ্যাঁ, কিতাব একটা কি দিছে, এখন তো ওই দিনার হাম নাই, স্বর্ণ রূপা আর স্বর্ণ রূপা টাকা নাই, আছে। এখন ওই দিনারের নাম আছে, কুয়েতের, কুয়েতের টাকার নাম কি, দিনার দেড়হাম। দিনার দেড়হাম নাম রয়ে গেছে, কিন্তু বাস্তবে কি নাই, দিনার দেড়হাম নাই। ইসলামী ব্যাংক ঠিকই আছে, কিন্তু ইসলাম অনুযায়ী নাই। চট্টগ্রামের লাল দিঘির পানি কি লাল নাই, ঠিক না? এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি দিনার দেড়হামের মধ্যে খাইট আছে না, একটা বেশি খাইট, একটা হলো ভালো দিনার দেড়হাম, একটা কি খাইটওয়ালা কি দিনার দেড়হাম আছে। এই ব্যাপারে মাযহাবে মশহুর হইল, কোন ঋণী ব্যক্তি যদি যদি খাইটওয়ালা দিনারের পরিবর্তে যদি কি করে, কোন ঋণী ব্যক্তি, কথা কয় না, কোন ব্যক্তি যদি কারো কাছে যদি কি করছে, ঋণ করছে, দিছিল কি ভাই তাকে খাইটওয়ালা দিনার, এখন আদায় করার সময় তাকে যদি কি করে বলে যে না আমার কি দিবা, ভালো দিনার দিবা, ঠিক আছে, তাকে ভালো দিনার দেওয়ার ব্যাপারে ঋণী ব্যক্তিকে বাধ্য করতে পারবে কিনা, ঠিক আছে, তাকে যদি বাধ্য করা হয় যে তুমি কি দিবা, ভালোটা দিবা, আর সে যদি এটা কি করে নেয়, কবুল করে নেয়, তাহলে মাযহাবে মশহুর হলেও সে যেটা শর্ত কবুল করে নিছে, এই জন্য কি দিবে, সে সেটাই দিতে বাধ্য। কারণ আমাদের দেশে এরকম বলা যায়, কারণ পুরান টাকা কি একটু ছিঁড়া টাকা মান সমান নতুন টাকার, কিন্তু বললো যে দিলাম, কিন্তু পুরান টাকা দেওয়ার সময় কি দিতে হইব, এক কসকসা নতুন টাকা দিতে হইব। তাকে যদি এটা দিতে বাধ্য করে, তাহলে মাযহাবে মশহুর হইলো, সে যদি এটা কবুল করে থাকে এটাই দিতে, তার এটাই দিতে হবে। কথা কি বুঝছেন? ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি বলেন, ঋণী ব্যক্তিকে উত্তম বা উমদা দিরহাম দেওয়ার ব্যাপারে তাকে কি করতে পারবে না, মাজবুর করতে পারবে না, বাধ্য করতে পারবে না।
কথা কি বুঝছেন? কারণ উমদা দিরহাম আর খাইদ দিরহাম তো মান তো কি, কথা কয় না, মান তো কি সমান। পুরান টাকা নতুন টাকার কোনো ব্যবধান আছে? পুরান টাকা 500 টাকা, নতুন টাকা কি এটা 500 টাকাই। এই জন্য ফতোয়া খানিয়ার মধ্যে আছে ইমাম জুফারের কোলকে কি করা হয়েছে, তাসহিহ করা হয়েছে। ইমাম জুফার যেটা বলছেন এটাই কি মুফতাবিহি কোল। কথা কি বুঝে আসতেছে ভাই? কথা বলেন না। এরা ফতোয়ায় কোন ফতোয়ার মধ্যে? ফতোয়া খানিয়ার মধ্যে, কাজী খানের মধ্যে। আর আল্লামা স্বামী এই বাহারুল আয়াকের হাসিয়ার মধ্যেও কোন কোন কিতাব থেকে, কোন কোন কিতাবে হালো আছে এই জায়গায় ফতোয়া কার কথার উপর, মশহুর মাযহাবের উপর কি ফতোয়া। যাই হোক, এখানে আমাদের উলামায়ে মুতাআখিরিনগণ ইমাম জুফারের কৌলের উপর কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। আরেকটা মাসালা যেটা এককভাবে কার কথার উপর ফতোয়া, কথা কয় না, ইমাম জুফারের কৌলের উপর কি ফতোয়া। একটা মাসালা হলো কোন ব্যক্তি একটা হারানো জিনিস পাইছে, কি কইছে, তাইলে ওই হারানো জিনিসটাকে তার কাছে রাখার কারণে কিছু খরচ হয়েছে। অনেক সময় দেখা যায় যে এক বস্তা সে কি পাইছে, আলু পাইছে, মানে আলু যদি রাইখা দেয় পচে যাবো না, কথা কয় না। এই জন্য এটাকে হেফাজত করার জন্য বাসা বাড়ি একটা কি বানাইছে, কলস্টর বানাইছে, যেন এই আলু না কি না যায়, পয়সা না যায়। তাহলে কলস্টর বানাইলে খরচা লাগবো না, কথা কয় না। হ্যাঁ, আচ্ছা। এখন মনে করেন হারানো বস্তুর মালিক খুঁজ পাইছে, পাইছে মালিক রে পাইছে। এখন তার জিনিস তো তাকে দিয়ে দিবে, ঠিক আছে। এখন তার যে কিছু খরচ হয়েছে এটা কি করবে, কয় যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকা অবস্থায় যে খরচা হয়েছে, ঠিক আছে, এই খরচ আদায় না করা পর্যন্ত সে কি করবে না, মাল দিবে না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখন যদি যে হারানো বস্তু, কি বস্তু, ওই হারানো বস্তু যদি কি হয়ে যায়, যার কাছে রাখছিল ও যদি যে কোনো কারণে যদি কি হয়ে যায়, হালাক হয়ে যায়, কিন্তু সে যতদিন হেফাজত করছে হেফাজত অবস্থায় সে কি হয়েছে, সে কিছু টাকা পয়সা কি করছে, খরচা করছে। এখন সে ওই জিনিসের মালিক থেকে সে এই খরচাটা উসুল করতে পারবে কিনা। তাহলে আসহাবে মাযহাবের নিকট মাসলা হলো যে নাকি এটাকে হারানো বস্তু উঠাইছে এবং উঠায় যে খরচ করছে, সে মালিক থেকে সে কি করে নিবে, এটাকে খরচটা উসুল করে নিবে। আর ইমাম জুফারের নিকট লোক তারা এরা মালে মারহুনের স্থলে কি কোন এরা রেহেনকৃত মালের স্থলাভিষিক্ত, মানে আমানত তার কাছে কি আছে, এটা আমানতের জিনিস হালাক হয়ে গেলে এটা কি দিতে হবে না, কথা কয় না, ভর্তুকি দেওয়া লাগবে না। এই জন্য হালাকাতের সুরতে যদি হালাক হয়ে যায় তাহলে তার খরচ নেওয়ার তার কোনো কি নাই, অধিকার, অধিকার নাই। সাহাবে হেদায়াওয়ালা এই মাসলার ক্ষেত্রে ইমাম জুফারের কোলকে গ্রহণ করছে, ইমাম জুফারের কোলের ফতোয়া দিয়েছে। আর ইমাম জুফারের কোলটাই মতনের মধ্যে আছে, ঠিক আছে, কি আছে, মতনের মধ্যে আছে। এটা একটা মাসালা, এককভাবে কার কথার উপর ফতোয়া, ইমাম জুফারের কথার উপর ফতোয়া। আরেকটা মাসলা আছে তালাকের মাসালা।
কিসের মাসলা? তালাকের মাসলা হইলো কোন ব্যক্তি যদি বলে আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনি, কি বলছে? হ্যাঁ, কোন ব্যক্তি তার স্ত্রীকে কি বললো? আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনি, মানে দুই তালাকের মধ্যে তোমার কয় তালাক দিলাম? এক তালাক দিলাম। আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনি, এটা বললে এটা বলার হুকুম কি? এটা কয় তালাক হইব? আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনি, দুইয়ের মধ্যে এক। কোন ব্যক্তি যদি তার কে বিবি থেকে হিসাবের নিয়তে, কে কিসের নিয়তে? হিসাবের নিয়তে যদি তার বলে আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনি, তাহলে আসহাবে মাযহাবের নিকট এক তালাকে পতিত হইবে। কয় তালাক? আসহাবে এক তালাক পতিত হবে। পতিত হবে। আর ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদের নিকট দুই তালাক পতিত হবে। কয় তালাক? দুই তালাক দুই তালাক পতিত পতিত। হবে। আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহ ইত্যাদিরা এই ক্ষেত্রে ইমাম জুফারের কথার উপরে কি দিছেন? ফতোয়া দিছেন। ইমাম জুফারের কোলকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। আনতি প্রাধান্য তালিকুন দিয়েছেন। ওয়াহিদাতান ফি সিনতাইনি, তাই। কি হিসেবে? গণনার নিয়তে। তা আনতি তালিকুন জি। একটা, তাইলে ফি সিনতাইনি, তাহলে গণনার নিয়তে বলছে বিবির সামনে, ঠিক না? বিবির সামনে কি বলছে? আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনি, তাহলে দুই তালাক দিছে। গনছে কয় তালাক? এক তালাক। তো ইমাম জুফারের কাছে কয় তালাক হয়ে যাবে গা? দুই তালাক হয়ে যাবে গা। দুই আর তালাক। আসহাবে মাযহাবের কাছে কয় তালাক হবে? এক তালাকে হবে। এক তালাক হবে। এখানে আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই ইমাম জুফারের কোলের উপর কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। আরেকটা মাসালা, যে এককভাবে ইমাম জুফারের কোলের উপর ফতোয়া। একটা মাসলা হইলো যে কোন নিকাহে মুআক্কাদের হুকুম কি? নিকাহে মুআক্কাদের হুকুম অর্থাৎ কোন সময় নির্দিষ্ট কইরা সাক্ষীর সামনে যদি কি হয়, আকদে নিকাহ হয়, তাকে কি বলা হয়? কথা কয় না। নিকাহে নিকাহে মুআক্কাদ। মুআক্কাদ। যেমন কে রফিকুর রহমান সুনামগঞ্জি একটা মেয়েকে তার দুইজন বন্ধুর সামনে কি করলো? বিবাহ করলো। বাস্তব বিবাহ করছে কিনা হাসতেছে, গেলে মনে হয় করছে, মনে হয়। ও, বিয়ার কথা শুনলে ভালো খুশি লাগে। ঠিক আছে। জি। আচ্ছা, নির্দিষ্ট করছে তোমাকে আপাতত 1 বছরের জন্য বিয়ে করলাম। কত বছরের জন্য? কারণ এখন আমি ছাত্র জামানায় এক আছি। বছরের এক জন্য। বছর তো আমার পড়তে হইব, 1 বছর লে বিয়ে করলাম তোমারে। এরপরে তোমাকে রাখবো না না রাখবো এটা পরে চিন্তা ভাবনা করবো। ফ্যামিলি মানে নিবে কিনা না না জি। রাখবে এটা কি পরে চিন্তা ভাবনা। কত বছর জন্য বিয়ে করলো? একে কি বলা এক হয়? বছরের জন্য। নিকাহে নিকাহে মুআক্কাদ। মুআক্কাদ। ওখানে এই নিকাহে মুআক্কাদ এরা, এই বিবাহটা 1 বছর জন্য বলছে, এরা স্থায়ী হবে কিনা। জহেরি মাযহাব হইলো এইভাবে বিবাহ করা কি হারাম। কথা কয় না, জি। ঠিক আছে? জহেরি মাযহাব হইলো জি। এরা হারাম। নিকাহে মুআক্কাদ হারাম। এটা নিকাহে মুতাআর মতন হয়ে যাবে, হুকুমে হয়ে যাবে। মানে নিকাহে মুতার মধ্যে তো কি লাগে না, সাক্ষী ছাড়াই। নিকাহে মুতা কারা করে বেশি? আমাদের দেশে শিয়ারা করে নাকি? ইরানে গেলে জি, বলে, পেয়ারা করে। এয়ারপোর্ট থেকে নামলে, বিমান থেকে নামলে বলে, হ্যাঁ 10-15 বছরের মেয়েরা জিজ্ঞাসা করে কয়দিনের লেগা। এই ভাই, বুঝছেন নি কথা? কয় দিনের জন্য? জি। যদি কয় 1 সপ্তাহের জন্য। কত টাকা? বলে যে 5,000 টাকা 1 সপ্তাহ আপনার সাথে থাকবে। কি? সাক্ষী ছাড়া বিয়ে হয় না, নিকায় মোতা। এক জি। সপ্তাহ আপনার সাথে কাটাইবো, আপনার মজা লইলেন, সেও কি লইলো?
মজা নিল, ফাঁকদা সে কি পাইলো, কিছু টাকা পাইলো। জি। শিয়ারা কয় নিকাহে মুতার পরে যে গোসল করবে, প্রতি গোসলের যে ফোঁটা হবে, পানির ফোঁটা, প্রতি ফোঁটায় 10 নাকি, কত নাকি? আস্তাগফিরুল্লাহ। 10 হ্যাঁ। নাকি? হম। 10 নাকি? তাইলে নিকাহে মুআক্কাদটা জহেরি মাযহাবের কিসের মধ্যে হয়ে যাবে গা? নিকাহে মুতার মতনই হয়ে যাবে গা। নিকাহে মুতা তো জানেন, যে সাক্ষী ছাড়া ছেলে মেয়ে পরস্পরে কি করব, নির্দিষ্ট সময়ের জন্য কি করব, আকদের নিকাহ করে নেয়। তাহলে নিকাহে মুতা যেমন কি, জি। নিকাহে মুতা বর্তমান যুগে যেমন কি হারাম, নিকাহে মুআক্কাদও কি জহেরি মাযহাবে হারাম। জি। কিন্তু ইমাম জুফার রহমতুল্লাহ আলাই বলেন যে নিকাহে মুআক্কাদের সহি হয়ে যাবে। কি হয়ে যাবে গা? নিকাহে মুআক্কাদের হারাম না, নিকাহে মুআক্কাদেরা সহি। কেন কেন? বলে যে জায়গা তো, যে নিকার যে আগ শর্ত ছিল, এনে একাদের নিকার যে শর্ত ছিল দুজন সাক্ষী থাকা, কিরে ভাই, দুজন সাক্ষীর সামনে কি করা, ইজাব কবুল হওয়া, এটা তো পাওয়া গেছে। তো বোঝা গেল কি হয়েছে গা, জি। বিয়া সহি হয়ে গেছে গা। নিকাহ সহি। আর যে সময় লাগাইছিল 1 বছরের লিগা, কয় এই সময়টা উল্লেখ করে লগ্ন হয়েছে, এটা কি হয়েছে এটা, তো সময়টা বাতিল হয়ে যাবে গা। নব্বই। এই সময়ের কোনো ধর্তব্য হবে না, বিয়া সহি হয়ে যাবে গা, বিয়া কি হয়ে যাবে গা। জি। তাইলে সহি হয়ে যাবে। আব্দুর রহমান নাকি, কথা কয় না, রফিকুর রহমান যে 1 বছরের জন্য বিয়া করলো, এই বিয়াটা 1 বছর বিয়া, ইমাম জুফারের কথা অনুযায়ী এই বিয়া সহি হয়ে যাবে গা। এরা আর 1 বছর থাকবে না, এরা যতক্ষণ পর্যন্ত তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত বিয়া কি থাকবে, বহাল থাকবে। বাকি থাকবে। জি। কথা কি বুঝছেন? আর বর্তমান জি। যুগে আলহামদুলিল্লাহ। ইমাম জুফারের কৌলের উপরে কি ফতোয়া, কার কথার উপর ফতোয়া? ফতোয়া ইমাম ইমাম জুফার জুফারের রহমতুল্লাহি আলাইহি। কৌলের উপর ফতোয়া। যে 1 বছর বা 3 বছর বা 6 মাস বা 3 মাসে যে শর্ত লাগাইছিল, শর্ত কি হয়ে যাবে গা, শর্ত লগ্ন, শর্ত বাতিল। যেহেতু জি। বিবাহের আকদে নিকার যে শর্ত ছিল, শর্ত যেহেতু পাওয়া গেছে, বিয়া কি হয়ে যাবে গা, সহি হয়ে গেছে। কথা কি বুঝছেন? আর একটা মাসলা কি বলে ফেলবো, জি। সময় তো নাই। ওখানে যদি আজনবী মহিলা, আজনবী মহিলাকে যদি স্ত্রী মনে কইরা অতি করে ফেলে, তার হদ আসবে কিনা? বুঝেননি কথাটা ভাই? মনে করেন জি। আপনার বিছানার মধ্যে আপনার বিবি থাকবো না, রাত্রে মনে করেন আপনি আপনার বিছানা আপনার রুমে ঢুকছেন, ঢুকে দেখলেন যে কি, অন্য অন্য দিন যে বিবি বিছনায় শুয়ে থাকে, আজকেও দেখলেন যে শীতকাল তো, লেপ মুড়া দিয়ে বা কম্বল মুড়া দিয়া একজন কি আছে, শুয়ে আছে। আপনিও আস্তে করে যায় কি হয়েছে,